আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো খুব অল্প সময়ে ও অল্প উপকরণে আমড়ার আচারের রেসিপি। আমড়া সিজনে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন, যার জন্য প্রথমে আমি এখানে 20টা মতো আমড়া নিয়ে নিয়েছি। যেহেতু আমি আমড়াগুলোকে গোটা আচার করব, তাই আমি এখানে একটু ছোট সাইজের আমড়া ব্যবহার করছি। এখন আমড়াগুলো থেকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আমি একটা পিলারের সাহায্যে আমড়ার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এতে খুব পাতলাভাবে খোসাগুলো ছাড়িয়ে আসবে খুব সহজভাবে। এইভাবে করে করে আমি সবগুলো আমড়া খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমড়াগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে ও আমি খুব পাতলা করে খোসা ছাড়ানোর চেষ্টা করেছি। এখন আমড়াগুলোকে একটা পরিষ্কার পাত্রে নিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আমড়ার গায়ে কিছুটা কষ থাকে, ওই কষটা যাতে ভালোভাবে চলে যায়। তাই আমড়াগুলোকে কষলে কষলে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে আমড়াগুলোকে আমি এভাবে নিয়ে তার গায়ে ছুরি দিয়ে কাট করে দেব। লম্বা করে করে ছুঁয়ে দিয়ে দাগ দিয়ে দেব, যাতে আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করব ওগুলো যাতে আমড়ার ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ। সবগুলোকে ভালোভাবে আমড়ার সাথে মিশিয়ে নিব। প্রতিটা আমড়ার গায়ে যেন মশলাগুলো লাগে এমনভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব, যার জন্য প্রথমে দিয়ে দিলাম 2 টিস্পুন পাঁচফোড়ন ও 4-5টা শুকনো মরিচ। এগুলোকে ব্লেন্ড করে সামান্য গোটা গোটা রেখে মশলা বানিয়ে নেব। এখন আমি একটা প্যানে 1 কাপ সরিষার তেল, 4টা শুকনো মরিচ ও কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে ভালোভাবে তেলের সাথে আদা বাটাগুলো আর শুকনো মরিচ রসুনগুলো ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখান থেকে আগে থেকে মশলা মাখানো আমড়াগুলো সরিষার তেলের মধ্যে দিয়ে দেব। 2 মিনিট কষানো হয়ে গেলে একটা সুন্দর কালার আসার জন্য আমি এখানে 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি ও দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ও 1 কাপের মতো তেঁতুলের কাঠ। আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটাও এখানে অ্যাড করে দেব, দিয়ে সামান্য পানি দিয়ে যাতে করে আমড়াগুলো ভালো করে সিদ্ধ হতে পারে সেই পরিমাণ পানি দিয়ে আমি আমড়াগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন আমার পানিটা কিছুটা শুকিয়ে এসেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ ও 2 টেবিল চামচ ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে আমড়াটা সহজে খারাপ হবে না, তার জন্য এখানে আমি ভিনেগার ব্যবহার করেছি। আপনারা এইভাবে খুব সহজে আমড়ার আচার বানিয়ে নিতে পারেন ও 1 বছর যাবৎ সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের জন্য এতটুকুই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।